ধীরে ধীরে তো তৃণমূলের বিদ্রোহ শুরু হয়ে গেছে, নানান লোক মুখ খুলতে শুরু করে দিয়েছে। আগামী দিন কিচ্ছু থাকবে। সেই কারণে পার্টি করুন, আপনাদের পার্টির কাজ যা আছে করুন, কোন আপত্তির কিছু নেই। গণতান্ত্রিক ভাবে আপনার অধিকার আছে কাজ করার, কিন্তু হিংসা ছড়ানোর অধিকার নেই। মানুষের ঘর বাড়িতে হামলা, মানুষের উপর হামলা করার অধিকার নেই। সে যে মন্ডলী হোক, আমরা মন্ড পাকিয়ে ছেড়ে দেবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। তাহলে সেই জন্য কি অনুব্রত মণ্ডল গত 4 দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না, তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে, এই ভয় পাচ্ছেন? জাহাঙ্গীর এত কথা বললেন। দেখুন, এদের হচ্ছে দলের মধ্যে অন্তর্কলহ। অনুব্রত মণ্ডল কাজল শেখের ভয়ে কাটা হয়ে থাকে, কাজল শেখ অনুব্রত মণ্ডলের গুন্ডাদের ভয়ে কাটা হয়ে থাকে। এটা ওদের দলের লড়াই। বিজেপির জন্য ভয় পাচ্ছে না কেউ, কারণ বিজেপি তো ছাড় দিয়ে দিয়েছে। এই সমস্ত অপরাধীদের ছাড় দিয়ে দাও, আইন দেখবে। সেই জন্য বুঝে গেছে বিজেপি মারধর করবে, সেই কারণের জন্য বিজেপির দিক থেকে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু দলের দলবাজি থেকে তো নিশ্চিন্ত হতে পারেনি। অথবা এখন ওর প্রতিশোধ নেওয়ার কাজ করছে। কে কত টাকা কামিয়েছে আর কে কাকে ভাগ পায়নি, তারই তো এখন লড়াই চলছে। তৃণমূলে আপনি দেখবেন যে তৃণমূলের লোকেরা বিজেপির পতাকা ধরে কিংবা গেরুয়া আবির রেখে তৃণমূলের লোকের বাড়িতে হামলা করেছে, অফিসে হামলা করেছে, তারা কারা? এক তৃণমূল আরেক তৃণমূল, এক তৃণমূল আরেক তৃণমূল। বিজেপির তো কর্মী নেই ওখানে। তার মানে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের বদলা নেওয়ার কাজ চলছে। সেই কারণে সিকিউরিটি হালকা হয়ে গেলে বিজেপি মেরে দেবে এই ভয় করছে না কোনো তৃণমূল নেতা। তৃণমূলের অপর গোষ্ঠী মেরে দেবে, তৃণমূলের অপর গোষ্ঠী অপদস্থ করবে, তার ভয়ে সব কাটা হয়ে ঘর থেকে একটাও বেরোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লিফট আজকে লিফট সবাইকে রাখছেন এখন। এদিকে একজন মাওবাদী গতিবিধির সঙ্গে যুক্ত, তিনি কলকাতা পুলিশের কাছে এসে সারেন্ডার করছেন এবং গ্রেফতার হয়েছে শ্রদ্ধা বিশ্বাস বলে ঝাড়খণ্ডের কমান্ডার। তাকে উত্তর কাশীপুর থেকে অ্যারেস্ট করেছে। সে দীর্ঘদিন ধরে আমাদের নদিয়া চাকদাতে থাকছিলেন। পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে এখন জানিয়েছেন অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, ব্যাপার হচ্ছে এই রাজ্যে মাওবাদীদের সাথে যোগাযোগ ছিল কার? তৃণমূল কংগ্রেসের। মাওবাদীদের সাথে মিটিং করেছে, সবকিছু করেছে মমতা ব্যানার্জি। আর যখন মমতা ব্যানার্জির সরকার চলে এসছে, তখন তিনি মাওবাদী নেতাকে মারিয়ে দিলেন পুলিশের সাথে বৈঠক করার ছলে। সেই কারণের জন্য মাওবাদীদের সাথে নিয়ে আন্দোলন, মাওবাদীদের সাথে নিয়ে সংগঠন বিস্তার, এলাকা দখল তো মমতা ব্যানার্জি করেছে। অতএব আপনি জেনে রাখুন, যত সন্ত্রাসবাদী, এইটাই তো বারবার আমরা বলছি, সব রকম সন্ত্রাসবাদীদের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ। আর এরা বাংলায় সন্ত্রাসবাদকে কায়েম করতে চেয়েছিল, বাংলার মানুষ সেটাকে করতে দেয়নি। বিজেপিকে শক্তি দিয়েছে বাংলার মানুষ এই সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতাকে ধ্বংস করার জন্য। বলেছেন যে দুজনই, একজন হুগলি জেলার সপ্তগ্রামে, একজন নদিয়ার চাকদায়, তাদের দুজনকেই মারধর করা হয়েছিল এবং তারা দুজনেই জখম ছিলেন হাসপাতালে। আমি জানি না, আমার কাছে খবর নেই। যদি এই ঘটনা হয়ে থাকে, আমি এখনো এতক্ষণ ধরে এই কথাই বলছিলাম যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বলি হয়েছে কয়েকটি। অতএব এটা পুরোপুরি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, কিন্তু আমরা এই বিষয়ে খোঁজ খবর নেব। কারণ বিজেপির কোনো কার্যকর্তা কোনো পার্টির কোনো লোকের গায়ে হাত দেয়, উল্টে এই পোস্ট পোল ভায়োলেন্সে আমরা আমাদের 4 জনকে হারিয়েছি। 4 জন আমাদের কার্যকর্তা প্রাণ দিয়েছে। ভগবান নিয়ে যে খেলা খেলেছে, সেই খেলাটা মুসলমান অনেকে বুঝে গেছে। সেই কারণে তারা সরে এসছে। সেই কারণে যে পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়,
সেই পরিমাণ মুসলমান ভোট তৃণমূল পায়নি। সেই জন্য আমি আপনাদের খানিকক্ষণ আগেই বললাম, যারা এই সন্ত্রাসবাদী ছক চালাচ্ছে তারা কিন্তু চরম সংকটের মুখে পড়তে চলেছে। গর্গ চ্যাটার্জি তাদের মধ্যে একজন। এইরকম সন্ত্রাসবাদী, এইরকম বন্দুক, গুলি, আগ্নেয়াস্ত্র রাখা এবং তা নিয়ে ইধার উধার করার কাজ এটাই তৃণমূল করে আসছে। অতএব যারা এগুলো করতে চাইছেন তাদেরই আমি শুরুতেই বলেছিলাম সাবধান হয়ে যান, এখনো ব্রেক কষে নিন, নইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। দিলীপ মন্ডল উনি হচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনার। উনি বিজয় মিছিল থেকে বলেছেন এখানকার যত বিজেপির আছে, নেতা আছে, সমস্ত বাড়িঘর ভেঙে দাও, জ্বালিয়ে দাও। দেখুন, ঘটনা হচ্ছে যারা এই জাতীয় কথা বলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে, সে দিলীপ মন্ডলী হোক আর যে মন্ডলী। পরিষ্কার ভাবে আমি আপনাদের বারবার এটাই বলছি, এই যে দিলীপ মন্ডলের বক্তব্য, এটা বিচ্ছিন্ন বক্তব্য নয়, এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। এই কথাটা বলার জন্যই তো এতক্ষণ আমি চেষ্টা করছি যে নানাভাবে একটা চেষ্টা হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে, মস্তানরা সব রাতারাতি তৃণমূলের পতাকা ফেলে দিয়েছে। সেই কারণের জন্য তৃণমূল করাতে পারছে না। ধীরে ধীরে তো তৃণমূলের বিদ্রোহ শুরু হয়ে গেছে, নানান লোক মুখ খুলতে শুরু করে দিয়েছে। আগামী দিন কিচ্ছু থাকবে। সেই কারণে পার্টি করুন, আপনাদের পার্টির কাজ যা আছে করুন, কোন আপত্তির কিছু নেই। গণতান্ত্রিক ভাবে আপনার অধিকার আছে কাজ করার, কিন্তু হিংসা ছড়ানোর অধিকার নেই। মানুষের ঘর বাড়িতে হামলা, মানুষের উপর হামলা করার অধিকার নেই। সে যে মন্ডলী হোক, আমরা মন্ড পাকিয়ে ছেড়ে দেবো, এটা পরিষ্কার বলে দিচ্ছি। তাহলে সেই জন্য কি অনুব্রত মণ্ডল গত 4 দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না, তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে, এই ভয় পাচ্ছেন? জাহাঙ্গীর এত কথা বললেন। দেখুন, এদের হচ্ছে দলের মধ্যে অন্তর্কলহ। অনুব্রত মণ্ডল কাজল শেখের ভয়ে কাটা হয়ে থাকে, কাজল শেখ অনুব্রত মণ্ডলের গুন্ডাদের ভয়ে কাটা হয়ে থাকে। এটা ওদের দলের লড়াই। বিজেপির জন্য ভয় পাচ্ছে না কেউ, কারণ বিজেপি তো ছাড় দিয়ে দিয়েছে। এই সমস্ত অপরাধীদের ছাড় দিয়ে দাও, আইন দেখবে। সেই জন্য বুঝে গেছে বিজেপি মারধর করবে, সেই কারণের জন্য বিজেপির দিক থেকে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু দলের দলবাজি থেকে তো নিশ্চিন্ত হতে পারেনি। অথবা এখন ওর প্রতিশোধ নেওয়ার কাজ করছে। কে কত টাকা কামিয়েছে আর কে কাকে ভাগ পায়নি, তারই তো এখন লড়াই চলছে। তৃণমূলে আপনি দেখবেন যে তৃণমূলের লোকেরা বিজেপির পতাকা ধরে কিংবা গেরুয়া আবির রেখে তৃণমূলের লোকের বাড়িতে হামলা করেছে, অফিসে হামলা করেছে, তারা কারা? এক তৃণমূল আরেক তৃণমূল, এক তৃণমূল আরেক তৃণমূল। বিজেপির তো কর্মী নেই ওখানে। তার মানে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের বদলা নেওয়ার কাজ চলছে। সেই কারণে সিকিউরিটি হালকা হয়ে গেলে বিজেপি মেরে দেবে এই ভয় করছে না কোনো তৃণমূল নেতা। তৃণমূলের অপর গোষ্ঠী মেরে দেবে, তৃণমূলের অপর গোষ্ঠী অপদস্থ করবে, তার ভয়ে সব কাটা হয়ে ঘর থেকে একটাও বেরোচ্ছে। রাহুলদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিফট আজকে লিফট সবাইকে রাখছেন এখন। এদিকে একজন মাওবাদী গতিবিধির সঙ্গে যুক্ত, তিনি কলকাতা পুলিশের কাছে এসে সারেন্ডার করছেন এবং গ্রেফতার হয়েছে শ্রদ্ধা বিশ্বাস বলে ঝাড়খণ্ডের কমান্ডার। তাকে উত্তর কাশীপুর থেকে অ্যারেস্ট করেছে। সে দীর্ঘদিন ধরে আমাদের নদিয়া চাকদাতে থাকছিলেন। পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে এখন জানিয়েছেন অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, ব্যাপার হচ্ছে এই রাজ্যে মাওবাদীদের সাথে যোগাযোগ ছিল কার? তৃণমূল কংগ্রেসের। মাওবাদীদের সাথে মিটিং করেছে, সবকিছু করেছে মমতা ব্যানার্জি। আর যখন মমতা ব্যানার্জির সরকার চলে এসছে তখন তিনি মাওবাদী নেতাকে
মারিয়ে দিলেন পুলিশের সাথে বৈঠক করার ছলে। সেই কারণের জন্য মাওবাদীদের সাথে নিয়ে আন্দোলন, মাওবাদীদের সাথে নিয়ে সংগঠন বিস্তার, এলাকা দখল তো মমতা ব্যানার্জি করেছে। অতএব আপনি জেনে রাখুন, যত সন্ত্রাসবাদী, এইটাই তো বারবার আমরা বলছি, সব রকম সন্ত্রাসবাদীদের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ। আর এরা বাংলায় সন্ত্রাসবাদকে কায়েম করতে চেয়েছিল, বাংলার মানুষ সেটাকে করতে দেয়নি। বিজেপিকে শক্তি দিয়েছে বাংলার মানুষ এই সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতাকে ধ্বংস করার জন্য। দাদা, আরেকটা সেটা হচ্ছে আজকে প্রিন্সিপাল ভাই মৃত্যু হয়েছে বলে অভিযোগ ব্যানার্জি অভিযোগ করেছেন এবং বলেছেন যে দুজনই, একজন হুগলি জেলার সপ্তগ্রামে, একজন নদিয়ার চাকদায়, তাদের দুজনকেই মারধর করা হয়েছিল এবং তারা দুজনেই জখম ছিলেন হাসপাতালে। আমি জানি না, আমার কাছে খবর নেই। যদি এই ঘটনা হয়ে থাকে, আমি এখনো এতক্ষণ ধরে এই কথাই বলছিলাম যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি হয়েছে কয়েকটি। সেটাই মানুষের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার। এই বাংলাটা কি চাই আমরা? না সারা দেশ যেরকম আছে, শান্তিপূর্ণ ইলেকশন, গণতান্ত্রিক ইলেকশন, নিজের নাগরিক অধিকার প্রয়োগ করার ইলেকশন চলেছে, কোনো বাধা নেই। এটাই তো হওয়া দরকার। মানুষ তার ভোট প্রয়োগ করুক, তাতে বিজেপি জিতুক কি হারবে কোনো চিন্তা নেই। যে জিতবে, যে হারবে, মানুষের রায় তাই হবে। কিন্তু জোর করে গুন্ডা হিসেবের মাধ্যমে মানুষের রায়কে হরণ করে নেব, কবজা করে নেব, মানুষকে ভোটই দিতে দেব না, এইসব জিনিস তো চলতে পারে না। আপনি সাংবাদিক সম্মেলন করার আগে 8 ঘন্টা আগে কিন্তু বিরাটিতে জয় শ্রীরাম বলাতে এক মহিলাকে মারধর করা হয়েছে, তৃণমূল নেতা অমরদের তিনি মারধর করেছেন, তার সিটি স্ক্যান চলছে এখন কলাবাগান হাসপাতালে। দেখুন, এগুলি আমি আপনাকে এতক্ষণের মধ্যে ঘটনা একটা একটা করে বলার দরকার নেই। যারা উশৃঙ্খলতা করবে, আইন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা যেখানে বলে দিয়েছি যে কোনো রং দেখার দরকার নেই, সেখানে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আর যেখানে পুলিশ প্রশাসন দেখেও ব্যবস্থা নেবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এটা পরিষ্কার হয়ে গেছে।